31শে মের মধ্যে যারা মালয়েশিয়ায় এসেছেন তাদের অনেকেই কিন্তু এখন কুয়ালালামপুরের যে দুটি ইন্টারন্যাশনাল বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দরে অলস সময় পার করছে। তারা কিন্তু বের হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তাদের মালিকপক্ষ আসবে এবং এফডব্লিউসিএমএস এর যে কিউ রয়েছে সেই কিউতে কিন্তু ব্যাপক সংখ্যক মানুষের একসঙ্গে সমাগম ঘটায়, যেখানে কিন্তু জটিলতা দেখা দিয়েছে। তো গত রাতে কিন্তু মালয়েশিয়ায় যে বাংলাদেশের যে হাই কমিশনার রয়েছেন তিনি বিমানবন্দর সফর করেছেন এবং বাংলাদেশি যে কর্মী ভাইয়েরা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের সুযোগ সুবিধা, তাদের সমস্যা নিয়ে শুনেছেন এবং ওখানে যে ইমিগ্রেশন ছিল ইমিগ্রেশন বিভাগের সঙ্গে কিন্তু কথা বলে এই যে লোকগুলো বিমানবন্দরে রয়েছেন দীর্ঘক্ষণ তারা যাতে নির্বিঘ্নে নিশ্চিন্তে বের হতে পারেন সেই জন্য কিন্তু কথা বলেছেন। একই সঙ্গে তিনি কিন্তু দাবি জানিয়েছেন যাদের অন্তত ই ভিসা হয়েছে, বাংলাদেশে যারা আত্মীয় আছে ফ্লাইট জটিলতার কারণে আসতে পারেনি 31শে মের মধ্যে তাদেরকে যেন মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়, এ দাবি জানিয়েছেন মালয়েশিয়া সরকারের কাছ থেকে। তো মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে আমার কাছে এই ছিল সবশেষ।